সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই বৃষ্টি মুখর দিনে একটা মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠেই তো দেখছি আকাশ একদম মুখ ভার করে আছে আর তার সাথে পড়ছে ঝিরিঝিরি করে বৃষ্টি। তো সত্যি বলছি, সকালে ঘুম থেকে উঠে আকাশের এই মুখ ভারটা দেখলে না মন মেজাজটা সত্যি নিজেরও খারাপ হয়ে যায়, জানো তো। আর খালি ভাবি সারাদিন এত কাজকর্ম কিভাবে করব, মানে বাইরে যত কাজকর্মগুলো থাকে সেগুলোর কথাই বেশি চিন্তা হয়। তো এদিকে দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাপড় টাপড় সমস্ত কিছু কাচাকুচি করে নিয়ে চারিদিকটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর কি বলো তো, বাইরে না ভিজে ভিজে কাজ করিনি, মানে ওই যতটা পেরেছি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এমনিতেই তো দেখছি বৃষ্টি পড়ছে। কি বলো তো, এই বৃষ্টির মধ্যে যদি একবার ভিজি না আর তার থেকে যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু অনেক দিন ধরে মানে কি ভোগাবে শরীরটা, মানে ঠান্ডা লেগে যাবে, হাঁচি কাশি জ্বর পর্যন্ত এসে যেতে পারে। আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন তো প্রতিটা ঘরে ঘরে সর্দি কাশি আর পেটের সমস্যা তো লেগেই আছে, মানে যেটার কি চারিদিক থেকে খবর পাচ্ছি আর কি সবার কাছ থেকে। তো এদিকে কি দেখো, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম, বাসি কাপড়টা কেচে নিয়েছিলাম, তো তারপর খেয়ে নিয়েছিলাম একটু কিশমিশ ভেজানো জল। আর তারপর জানো তো ঘরের মধ্যে অনেক কাজ থাকে, যেমন জলের বোতল টোতলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে জল টল ভরে রাখা। গ্যাসটা তো রাত্রে পরিষ্কার করেই শুই, কিন্তু তারপরেও জানো তো আর একবার গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিই। আর হচ্ছে ওই গ্যাসের আশপাশের যে স্ল্যাবটা আছে সেখানেও একবার ভালোভাবে মুছে নিই। আর টেবিলটা ভালোভাবে মুছি, ডাইনিংয়ের টেবিলটা মুছি। তো মোটামুটি অনেক যেন তো টুকটাক করে কাজ থাকে। তো সেই সমস্ত কাজ টাজগুলো কমপ্লিট করে নিয়ে দেখো এখন করে নিচ্ছি চা। আর বাইরে যেহেতু বৃষ্টির ওয়েদার, ঘরে গরম গরম চা, তাও আবার আদা দিয়ে, ও জাস্ট জমে যায়। তো মনের বাপিকে করে দিয়েছিলাম আদা দিয়ে চা, আর আমি এমনিই করছি কারণ আমার না দুধ চায় আদার ফ্লেভারটা ভালো লাগে না, জানো তো। ওই লিকার চা হলে তবু ভালো লাগে খেতে, কিন্তু দুধ চায়ের মধ্যে আদার ফ্লেভারটা আমার কেমন জানি একটা লাগে, ভালো লাগে না। কিন্তু এলাচ টেলাচ দিয়ে করলে না বেশ ভালো লাগে। তো যাই হোক, এমনিই করে নিয়েছি, আজকে এলাচ টেলাচ দিইনি, তো এমনি দুধ চা করে নিয়েছি। আর মনের বাপির জন্য করে দিলাম একটু আদা দিয়ে চা। তো এটা খেয়ে একদম কাজের এনার্জি দ্বিগুণ করে দেবো, করে নিয়ে তারপর লেগে পড়বো একদম সমস্ত কাজ পার্ট বাই পার্ট সেরে নিতে। কি বলতো, আমাদের তো দফায় দফায় কাজ থাকে, যেমন সকালে উঠে বাসি কাজ, তারপরে হচ্ছে দেখো চাটা করে নেওয়ার কাজ, তারপর হচ্ছে বাসি মানে ঘরের সমস্ত কাজ, তারপর জলখাবার, তারপর দুপুরের লাঞ্চ, তারপর লাঞ্চের পর সমস্ত কিছু আর কি রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়া, তারপর হচ্ছে মানে রান্নার যেসব বাসনপত্র থাকে সেগুলোকে ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তারপর লাঞ্চ হয়ে যাওয়ার পর মোটামুটি তবে গিয়ে একটু জাস্ট রেস্ট হয়। মানে দফায় দফায় কাজ কিন্তু আমাদের চলতেই থাকে। কোনো সময় বলো, কোনো দিন বলো, কোনো মুহূর্ত বলো, আমাদের জন্য কিন্তু একদম ফাঁকা নেই যে বলতে পারবে তুমি এই মুহূর্তটা আমি ফ্রি আছি। কাজ কোনো না কোনো সময় থাকেই। কি জানো তো, আমরা না সংসারটাকে ভালোবাসি, তো সংসারের কাজগুলোকে গুছিয়ে পরিপাটি করে রাখতে না আমাদের সকাল থেকে সারাদিন চলে যায়। মানে আমরা সবসময় গৃহবধূরা সবসময় চেষ্টা করি আমাদের সংসারটা কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, কিভাবে সংসারটার মধ্যে একটু লক্ষ্মীশ্রী বজায় রাখা যায়। তো আমাদের এইটুকুই চাওয়া, বেশি চাওয়া কিছুই থাকে না। আমাদের প্রত্যেকটা গৃহবধূর এইটুকুই চাওয়া থাকে যে আমাদের সংসারটা যেন একদম সুন্দর পরিপাটি এবং গোছানো থাকে। তো সেটাই আমিও চেষ্টা করি, আমিও এর বাইরে নয়, আমিও এটাই চেষ্টা করি। তো আমি যতটুকু পারি ততটুকু কিন্তু সকাল থেকে নিয়ে সারা দিন রাত পর্যন্ত, এমনকি এক একটা সময় তো রাত হয়ে যায় কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে শুতে যেতে। তো সেটাই আর কি, মানে সংসারের কাজটা যতটা পারি গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করি। আর এদিকে দেখো ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, মানে দেখলে তো খাটের তলা থেকে কতটা পরিমাণে আর কি কাগজের টুকরো এই সমস্ত কিছু বেরোচ্ছে। আসলে মন এখন বাড়ি আছে, তো ওই যখন মাঝে মাঝে ইচ্ছা হচ্ছে তখন ওই কাগজ কাটছে, কেটে কেটে কেমন ফুল বানাচ্ছে কিন্তু সুন্দর, জানো তো। আর আমি ওকে বলেছিলাম যে দিবি তো কটা ফুল আমাকে বানিয়ে, আমি একটা ফুলদানির মধ্যে সাজিয়ে রেখে দেবো। তো বলেছে ঠিক আছে, কবে বানিয়ে দেবে সেটা জানি না, কখনো বলে না যে দেবো না বা পারবো না বা করবো না, খালি বলে ঠিক আছে, কিন্তু কবে সেটা করে দেবে আর কি সেটার কোনো ঠিক নেই। তো ওই বলেছি কটা করে দিতে, কিন্তু কি সুন্দর জানো তো, মানে বেশ কটা ফুল বানিয়েছে দেখছি ওই টিস্যু পেপার দিয়ে, বেশ সুন্দর হয়েছে ফুলগুলো, বেশ ফুলদানিতে সাজিয়ে রাখলে না
দারুণ লাগবে। ওই ফুল টুল তৈরি করছে আর সারা ঘরে কাগজ কুচিয়ে, একদম কাগজ কেটে কুচিয়ে মানে ভর্তি করছে, আর সেটাকেই আমাকে বারে বারে পরিষ্কার করতে হচ্ছে। রাতে যেন তো পরিষ্কার করেছি, ওই ফ্যান চলছিল হয়তো সেই কটা আর কি কাগজের টুকরো আর কি খাটের তলায় এইভাবে ঢুকে গেছে কোনোভাবে। আর এদিকে দেখো সারা ঘর বাড়ি ঝাড় দেওয়ার পর কতটা পরিমাণে আর কি ধুলো জড়ো হয়েছে। কি বলো তো, আগের দিন রাত্রিরে বেশ হাওয়া দিচ্ছিল, তো সেখান থেকেই না বাইরে থেকে ছোট ছোট পাতা উড়ে এসে ওই ধুলোটা জড়ো হয়েছে। আর এদিকে দেখো ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তারপর করে নিচ্ছি টিফিনটা। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তো আজকে না একটু অন্যরকম টিফিন বানাবো। এদিকে দেখো নিয়েছি বেসন, আর এগুলো নিয়েছি আর কি সবজি, মানে একটু বাঁধাকপি, একটু ক্যাপসিকাম, গাজর, এগুলো সমস্ত কিছু কুচিয়ে নিয়ে একটু নুন দিয়ে না মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর নিচটায় দেখলে একটা প্লেট রেখেছি, ওই সবজি থেকে জলগুলো না সমস্তটা বেরিয়ে এসেছে। তারপর একটু ওই বেসনটা ভালোভাবে মানে আর কি গুলিয়ে নিয়ে ফেটিয়ে নিয়ে সবজিগুলো মিশিয়ে একটু নুন দিয়েছি, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ব্যাস আর কিচ্ছু না। তারপরে ওটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে, হ্যাঁ একটু ধনেপাতা কুচি দিয়েছিলাম তার মধ্যে। তো সমস্তটা ভালোভাবে মাখিয়ে নিয়ে একটু পকোড়া করে নিচ্ছিলাম আজকের জলখাবারে। তো এই পকোড়া মুড়ি হচ্ছে আর গরম গরম থাকবে সাথে চা। তো এই বৃষ্টির ওয়েদারে এটাই হচ্ছে একদম মানে আর কি ফাটাফাটি জলখাবার আজকে আমাদের। কি বলতো, এটা না সন্ধ্যেবেলা আরও বেশি ভালো লাগে, কিন্তু সন্ধ্যাবেলায় না কে কোথায় থাকবো, মানে আমি হয়তো মেয়েটাকে নিয়ে পড়াতে নিয়ে যাবো, মনের ভাবি হয়তো কাজে ব্যস্ত থাকবে। তো সেই কারণে ভাবলাম এই এখন করে নিই, এখন সবাই একসাথে আছি, তো সবাই একসাথে বেশ আনন্দ করে এই জলখাবারটা খাওয়া হবে। তো সেই কারণে এই পকোড়া আর মুড়ি আর হবে চা, এটাই হবে আজকে আমাদের জলখাবার। আর পকোড়াটা না সত্যি বলছি মুচমুচ করছিল আর দারুণ লাগছিল খেতে। আর এদিকে তো দেখলেই ঘরদোরগুলো তখন ঝাড় দিয়ে নিয়েছিলাম, কিন্তু মোছামুছি করা হয়নি, ইচ্ছা করেই করিনি। কেন বলো তো, বাইরে তো বৃষ্টি পড়ছে আর 14 বার এরা বেরোবে ঢুকবে, মানে মোছাটাই আমার বেকার হয়ে যাবে। ওই বারবার ওই জলকাদাটা বারবারের জন্য ঘরে আসবে। তো সেই কারণে ভাবলাম থাক, একদম সমস্ত কাজকর্ম মিটে যাবে আর ওদের বেলার দিকে মানে বাইরে বেরোনোর থাকবে না। তো সেই কারণে একদম লাস্টের দিকে ঘরটা মুছবো, এতে কী হবে জানো তো, ঘরটা পরিষ্কারও থাকবে। তো সেই কারণে ভাবলাম আগে রান্নাবান্নাটা সেরে নিই। তো এদিকে দেখলে জলখাবারটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপর জলখাবারের পর যেসব বাসনপত্রগুলো পড়েছিল জলখাবারে, তো সেই সব বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কী বলো তো, জমিয়ে রাখলেই না এক সিঙ্ক বাসন হয়ে যাবে, আর তারপর সমস্তটা একেবারে মাজতে গিয়ে আমি সে একদম নাজেহাল মতো হয়ে যাব। আর সেই জন্য না চেষ্টা করি আমি দফায় দফায় যতগুলো বাসন পড়ে আর কি টুকটুক করে মেজে নেবার। এতে কি হয়, একদম রান্নার শেষে না অনেকটা বাসন পড়ে না, মানে যেটা হয়তো রান্না করছি লাস্ট অব্দি কড়া খুন্তি ব্যাস এইটুকুই হয়তো, যেটা আর কি কড়ার উপরে চাপা দিচ্ছি সেটাই এই কটা, মানে জাস্ট 5-6টা বাসন পড়ে, তারপর আর বেশি বাসন থাকে না। আর এদিকে দেখো বাসনপত্র ধোয়া মাজা করে নেওয়ার পর চলে এসেছি দুপুরের রান্নার দিকে। তো দুপুরের রান্নাটাও তো সারতে হবে। তো আজ যেহেতু শনিবার জানো তো, আজকে না রান্নার তেমন কোনো চাপ নেই, তো ওই নিরামিষ হবে আর কি। তো আজকে না মনের বাপি বললো একটু নিরামিষ ঝোল করতে, তো সেই কারণে ডাঁটা, আলু, বড়ি, ঝিঙে এই সমস্ত কিছু দিয়েই আর কি করে নিচ্ছি একটু নিরামিষ ঝোল। আর আমের চাটনি তো আছেই, ফ্রিজে করে রেখেছি জানো তো, বেশ অনেকটা করে রেখেছি, তো একটু একটু করে মোটামুটি রোজই খাওয়া হচ্ছে। আর কাল মনের বাপি একটুখানি ওই লাউ শাক নিয়ে এসেছিলো, তো সেই লাউ শাকটা না আজকে আমি রান্না করিনি, আমি পুরোটাই লাউ শাকটা বড়দিকে দিয়ে দিয়েছি। কি বলো তো, শাক খেতে তো মাই ভালোবাসে, তো মায়ের শরীরটা এখন খারাপ, মা না শাকটা এখন খেতে পারছে না। তো সেই কারণে রাখলেই জানো তো, শাক বেশ অনেকটা দিন রাখলে আবার কেমন একটা হয়ে যায়। আর লাউ শাক তো সেই কারণে ভাবলাম যে এনেছে কালকে, আজকে বরং এক কাজ করি দিয়ে দিই। আর মা যেহেতু শাক খেতে ভালোবাসে, তো বেশ খানিকটা মানে বেশ অনেকটাই আর কি শাক চচ্চড়ি দেখছি বড়দি রান্না করে দিয়েছে, তো আমাদের মোটামুটি হয়ে যাবে। আর মা যেহেতু এখন খেতে চাইছে না, তো সেই কারণে ভাবলাম ওই শাক চচ্চড়ি আর মানে কি নিরামিষ ঝোল করেছি, আমের চাটনি আছে, ব্যাস আর কিছু করিনি জানো তো, ব্যাস এই কটা দিয়েই আজকে মানে এইটুকু দিয়েই আজকে বেলাটা অন্তত হয়ে যাবে। আর দেখা যাক, ওবেলা একটু মটর ভিজিয়ে দিয়েছি, তো ভাবলাম ওবেলা একটু ঘুগনি করব। তো এদিকে দেখলেই রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর মোছামুছি করে নিচ্ছি ঘরটা। বললামই তো তোমাদের যে ইচ্ছা করে ঘরটা তখন আমি সকালের দিকটা মুছিনি, কারণ ওই যে বারবার বেরোবে, বারবার ঢুকবে, জল কাদায় ভর্তি হবে, আবার সিঁড়ির তলাটা অপরিষ্কার হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম একেবারেই যা করবো একেবারেই করব, সমস্ত রান্নাবান্না
কমপ্লিট করে নিয়ে দেখেছোই, দেখো গ্যাসটার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, চিমনিটাও মোছা হয়ে গিয়েছিল। আর তারপর মুছে নিচ্ছি ঘরদোরটা। আর কি জানো তো, আজকে বৃষ্টি পড়ছে তো তাই জানলাগুলো না সেভাবে খুলতেও পারিনি। আর খুললে কি হবে, যেমনি না বৃষ্টি থামবে অমনি মশা একদম ঝাঁকে ঝাঁকে ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। আর ঘর একদম জানো তো মশায় একদম ভ্যানভ্যান করছে। তাই আজকে সবসময়ের জন্য দরজাটাও বেশিরভাগ সময় বন্ধ রাখছি, জানলাগুলো তো একদম খুলেই নি। আর এদিকে দেখো সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে নেওয়ার পর কিন্তু স্নানটাও করে নিয়েছিলাম। আর স্নান টান করার পর করে নেব একটু ছোট্ট স্কিন কেয়ার। তো আমার স্কিন কেয়ার খুব একটা বড় নয়, তো আমি একটু হালকা ফুলকা স্কিন কেয়ার করি। তো একটু ময়শ্চারাইজার, হয়তো একটু সানস্ক্রিন, এটাই হচ্ছে আমার আর কি ডেলি রুটিনের স্কিন কেয়ার। রাতের দিকে অবশ্যই একটা নাইট ক্রিম ইউজ করি, জানো তো নাইট ক্রিম ইউজ করলে না স্কিনটা সকালে উঠে খুবই সফট লাগে আর মুখটা না খুবই ফ্রেশ লাগে, জানো তো। তাই একটা বয়সের পর কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত রাতেও একটা খুব ভালো করে স্কিন কেয়ার করা। সারাদিনে তুমি স্কিনের প্রতি যত্ন নিতে পারো আর নাই পারো, রাতে শোয়ার আগে তুমি যদি স্কিনটা ভালো করে পরিষ্কার করে, যদি তুমি কোনো নাইট ক্রিম নাও ইউজ করো, একটা ভালো ময়শ্চারাইজার যদি ইউজ করে শুতে পারো, মানে ঘুমাতে যেতে পারো, তাহলে কিন্তু সকালে উঠে আমাদের স্কিনটা অনেকটা আর কি সফট হয়ে যায়। মানে আমাদের স্কিনের মধ্যে সারাদিনে যে ড্যামেজটা হয় আর কি, যে ক্ষতিটা হয়, সেটা কিন্তু অনেকটা পূরণ হয়ে যায়। আর এদিকে দেখো স্নান টান করে একটু স্কিন কেয়ার করে নিলাম দেখলেই। আর চলে এসেছি জানো তো, এখন না ছাদে যাচ্ছি না, মানে বৃষ্টি পড়ছে তো তাই ভাবলাম ছাদে যাব না। এই কটা জামা কাপড় মানে অল্পই কাছাকাছি করেছি আর কি, তো সেগুলো ভাবলাম এই মানে আর কি ব্যালকানিতেই দিয়ে দিই রেলিংয়ে। তো এখানে না হাওয়ায় হাওয়ায় ভালোভাবে শুকিয়ে যাবে, জানো তো। কী বলো তো, ছাদে গেলে না বারবার ওই তুলতে হবে, আবার ছাদে যখন দেখবো রোদ হচ্ছে আবার মনে হবে একটুখানি দিয়ে দিই। তো এরম করতে করতে না মানে অনেকটা দেরি হয়ে যায়, এদিকে কাজেরও দেরি হয়ে যায়, আর বারবার ছাদে ওঠা নামা করতে করতে পাও কিন্তু ব্যথা হয়ে যায়। তো সেই কারণে ভাবলাম যাক এখানে দিয়ে দিই, এখানে তো ওপরটা সেট আছে, অতটা আর কি অসুবিধা হবে না, বৃষ্টিটাও অতটা আর কি লাগবে না জামা কাপড়ে। আর এদিকে দেখো তারপর নিচে নেমে এসে করে নিয়েছিলাম দুপুরের লাঞ্চ। আর দুপুরের লাঞ্চের পর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একদম কিন্তু সন্ধ্যা এখন বাজে হয়তো 7টা থেকে 7:30, কারণ মাঝে আর ভিডিও করা হয়নি, কারণ লাঞ্চ করে কিন্তু একটুও রেস্ট নিতে পারিনি, বেরিয়ে পড়তে হয়েছিল মেয়ের রিহার্সালে। তো মেয়ের একটা ফাইনাল প্রোগ্রাম আছে, তো সেই কারণে এখন একটু রিহার্সাল চলছে আর কি, মানে শুরু হয়েছে আর কি, আজ থেকেই শুরু হয়েছে। তো সেই কারণে রিহার্সাল থেকে এসে মেয়ে খিদে পাচ্ছে বললো, তো তাই একটুখানি করে নিয়েছিলাম চাউমিন। আর তারপর চাউমিনটা খাওয়ার পর লেগে পড়েছি আবার রাতের ডিনারে। বললাম না মানে কাজের কোনো শেষ নেই, দফায় দফায় কিন্তু কাজ চলতেই থাকে আর চলতেই থাকে। তো এটাই হচ্ছে সংসার, এটাই হচ্ছে এটাতেই আমাদের ভালো লাগা খুঁজে নিতে হবে, আমরা এটাতেই কিন্তু ভালো থাকি সত্যি বলতে। তো এদিকে দেখো রাতের ডিনারের প্রস্তুতি হচ্ছে। তো মনের বাপি তো লুচি টুচি খাবে না, আর মেয়ে এদিকে বায়না করছে লুচি খাবে ঘুগনি দিয়ে। তো করে নিয়েছিলাম একটু, বললাম না ওবেলা তখন সকালে যে একটু মটর ভিজিয়ে দিয়েছিলাম, তো সেই মটরটা দিয়ে ঘুগনি করে নিয়েছিলাম। আর এখন করে নিচ্ছি মনের বাপি আর মায়ের জন্য রুটি। তো এই রুটি কটা সেঁকে নিয়ে ভেজে নেবো লুচি। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, গরম গরম লুচি, ঘুগনি আর হচ্ছে রুটি। আর জানো তো এখন প্রায় না মিষ্টি খাওয়াটা একদম বন্ধ হয়ে গেছে, ভালোই হয়েছে বন্ধ হয়েছে, আর মিষ্টি খাওয়াটা না অনেকটা হয়ে যাচ্ছিল। তো মনের বাপি এখন না মিষ্টির দিকটা মানে চিনি বলো মিষ্টি বলো অনেকটা খাওয়া নিজেও কমিয়ে দিয়েছে, আর তার সাথে সাথে আনাটাও কমিয়ে দিয়েছে। আর আনাটা যেহেতু কমিয়ে দিয়েছে আমাদের খাওয়াটাও কিন্তু অনেকটা কমেছে। আমি তো বলছি খুব ভালো হয়েছে, কারণ মিষ্টির একটা প্রচণ্ড পরিমাণে নেশা হয়ে গিয়েছিল আমাদের, রাতে অন্তত মিষ্টি চাই। তো সেই নেশাটা না আস্তে আস্তে দেখছি না কেটে গেছে। তো ভালোই হয়েছে জানো তো এটা। এইদিকে দেখো রাতের খাবার বেড়ে নিচ্ছি, তো সবাইকে দফায় দফায় খেতেও দিয়ে দিচ্ছি। মনের বাপিকে দিয়ে দেবো রুটি, আর মনের জন্য বেড়ে নিচ্ছি ঘুগনি লুচি। তো এই হচ্ছে আজকের আমাদের সারাদিন। তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, আর মুখের হাসিটা সদা সর্বদা বজায় রেখো। টাটা, গুড নাইট।